অপারেশন সিঁদুর নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গৃহবধূকে ধর্ষণের হুমকি। বেশ কিছুদিন আগে অপারেশন সিঁদুরের সমর্থনে ফেসবুকে পোস্ট করায় ধর্ষণের হুমকির কমেন্টস পান বেহালার এক গৃহবধূ। এই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশে অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। ঘটনার তদন্তের জন্য ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমারদের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। পরে ফেসবুক অ্যাকাউন্টের ব্যবহারকারীকে শনাক্ত করা হয়। অভিযুক্তকে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবক ফলতা থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অভিযোগকারী গৃহবধূ সূত্রে জানা যায়, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের সাফল্য লাভের পর তিনি তার নিজের ফেসবুকে পোস্ট করেন, ইতিহাসের পাতায় আরো একটি যুদ্ধের নাম লেখা থাকলো, সিঁদুর। গর্ব করে একটি দেশ পেয়েছি যে দেশ কখনো হারতে শেখেনি। আমি গর্বিত, আমি ভারতবাসী। আর এই পোস্টের পরে ফেসবুক এস রাজ এফ লাভার নামে একটি প্রোফাইল থেকে ক্রমাগত এই গৃহবধূকে ধর্ষণের হুমকি আসতে থাকে, এমনকি এবং কুৎসিত মন্তব্য একের পর এক করতে থাকে ওই প্রোফাইল থেকে। অভিযোগ দায়ের হতে নড়ে চড়ে বসে পুলিশ। এই বিষয় নিয়ে দিন সাংবাদিক সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন দে। তিনি জানান, ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ পুরো সমাজটাকে। যেই মানুষটা আজকের অ্যারেস্ট হয়েছে, যেই মানুষটা আজ এত অন্যায় করে আজকের যে অ্যারেস্ট হয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ সকলকে। হ্যাঁ, আর রাজ এফ লাভার, যাকে এতদিন ধরে হচ্ছে কি তোমরা দেখে এসছো আমার ফেসবুকে কমেন্টের মধ্যে, যে বিভিন্নভাবে আমাকে থ্রেট করেছিল, বিভিন্নভাবে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি দিয়েছিল। তো ফাইনালি সে আজকের অ্যারেস্ট হয়েছে। তো সেইটা শুনে ভীষণ খুশি হয়েছি আমি। এটা সমাজের জন্য ভীষণ প্রয়োজন ছিল, যে অন্যায় করলে কেউ পার পায় না কখনো। আর মেয়েদেরকে এত কমজোরি ভাবার কোনো প্রয়োজন নেই। মেয়েরাও পারে, মেয়েরাও লড়তে পারে। সমাজের মেয়ে ছেলের কোনো পার্থক্য হয় না। এই যে অন্যায়টা করেছে, এই অন্যায়ের প্রতিবাদটা করে আজকের আমি প্রতিবাদটা করেছিলাম, সেটা সাকসেস হয়েছি। তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের সাপোর্টের জন্য, পুলিশ প্রশাসনের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য যারা আমাকে এতটা সাপোর্ট করেছো, সকলকে থ্যাংক ইউ সো মাচ। যখনই আমরা এটা জানতে পারি, সঙ্গে সঙ্গে আমাদের যেগুলো আইনানুগ পদক্ষেপ হওয়ার কথা সেগুলো আমরা উই হ্যাভ টেকেন দ্যাট ডিউলি। ওই মহিলার সঙ্গে আমাদের তরফে যোগাযোগ করা হয়, কমপ্লেনের বেসিসে আমরা কেস রেজিস্টার করি, ওনাকে এবং ওনার পরিবারকে আমরা আশ্বস্ত করি। আমরা আমাদের সাইবার টিম, আমাদের ফলতা পিএসের টিম, আমাদের এসওজি টিম সবাই অল ওয়ার্ক ইন ট্যান্ডেম। এবং একটু হয়তো সময় লেগেছে, কারণ ইন বিটুইন আমরা ফেসবুককে অ্যাপ্রোচ করি, ওখান থেকে আমরা যেটা আমাদের প্রসিডিওর আছে এসওপি মেনটেন করে আমরা উই জিরোড ইন অন হিজ আইডেন্টিটি, কারণ ওটা ফেক অ্যাকাউন্ট ছিল। তো সেটা করার পরে তারপরে আমরা ওখানে ওই ন্যাচারালি ওই ছেলেটি যে অ্যাকিউজ সে অ্যাবসকন্ড করছিল তারপর থেকেই। তো তারপরে আবার আমরা অন্য স্টেট থেকে, ইনফ্যাক্ট উড়িষ্যা থেকে, কটকের আশেপাশের কোনো অঞ্চল থেকে আমরা টিম পাঠিয়ে ওকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। পরে ট্রানজিট রিমান্ডে আমরা ওকে নিয়ে এসেছি এবং আজকে আমাদের এখানে কোর্টেতে ওকে ফরওয়ার্ড করা হয়। তারপরে আমরা 5 দিনের পিসি ওকে মাননীয় কোর্ট সেটা আমাদেরকে দিয়েছেন। উত্তর 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা।